এই হুগলি জেলায় এই যে ময়দান, যাদের উপস্থিতি দিয়ে এই ময়দান সরগরম হয়ে আছে, সেই সমস্ত আমার পশ্চিমবঙ্গে, আমার বাংলা মায়ের সেই সমস্ত সন্তান সন্ততি যারা এসেছেন, যারা আমরা বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন দিনের পর দিন, সেই আমার মা বোনেদেরকে, আমার দাদা দিদি সকলকে আমার প্রণাম জানিয়ে, এবং মঞ্চে উপস্থিত ছিলেন সম্মানীয় মন্ত্রী, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য থেকে এসেছেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব মহাশয় বিশ্বনাথ বাবু, আছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক সম্মানীয় সুব্রত মুখার্জি মহাশয়, ভুল করবেন, আমাদের পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সুব্রত মুখার্জি মহাশয়, আছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক কৌশিক ভট্টাচার্য মহাশয়, আছেন আমাদের অত্যন্ত কাজের মানুষ, কয়েক বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি, আমাদের মহকুমা শাসক সুদীপ বাবু, আছেন আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ আমাদের ডিস্ট্রিক্টের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সম্মানীয়, এবং এখানে উপস্থিত বিভিন্ন অফিসার্স থেকে শুরু করে নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সমস্ত সদস্য, সম্মানীয় বন্ধু যারা এসেছেন, প্রত্যেককে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলবো। খুব ভালো লাগছে এই কারণেই, একটা মানুষের কথা, যে মানুষটাকে মনে করলে আমাদের বাংলার সমগ্র বাংলাবাসীর কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। যেন উনি সংকল্পে অটল হয়ে আছেন এই পশ্চিমবঙ্গে, সে আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষের পাশে থেকে, যে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক একটা পরিকাঠামো বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের মাথাটা কিভাবে উঁচু করা যায়, যে মাথা 18-এর দশক, 19-এর দশক, 19-এর শতকে, বিংশ শতকে যে বাংলার মাথা অনেক উঁচুতে ছিল, পরবর্তী সময়ে একটা বিভ্রান্তির মধ্যে দিয়ে গিয়ে, একটা বিভ্রমের মধ্যে দিয়ে, ভুল নীতির মধ্যে দিয়ে গিয়ে আমার রাজ্যটা পিছিয়ে গিয়েছিল। আবার আপনাদের সংকল্পের দৃঢ়তায় আবার পশ্চিমবঙ্গ তার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এবং আপনাদের সকলের যিনি ভালোবাসা পেয়েছিলেন সেই 2011 সালে, তিনি শ্রীমতী মমতা ব্যানার্জি। তাই তো আমার এই বাংলা সংস্কৃতিকে যারা বাঁচিয়ে রেখেছেন, যে আমার মা বোনে, দাদা দিদিরা, মা বোনেরা, আজকে তাদের জন্য একটা মাসিক অন্ন ভাতার ব্যবস্থা করেছেন। সুপ্রিয় দাস, সুপ্রিয় দাস, সমীরণ মণ্ডল, সবাই হাততালি দিন, করতালি দিন। উপস্থিত প্রত্যেককে আমরা অনুরোধ করছি। তরুণ মজুমদার, গৌতম দাস, আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি হুগলি লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদান করলেন। আমাদের আরো শিল্পীরা এই পরিচয়পত্র পাবেন। মিন্টু দাস অধিকারী এবারে প্রদান করছেন স্বীকৃতিপত্র আমাদের লোকশিল্পীদের।
তিলক পাল, তিলক পাল, রামদুর্লভ সাঁতরা, রামদুর্লভ সাঁতরা, হরিপদ পাল চলে আসুন, হরিপদ পাল, অশোক দলুই চলে আসুন। আমাদের সদর মহকুমা শাসক মাননীয় সুদীপ সরকার মহা, অশোক দলুই, অশোক দলুই চলে আসুন। নমিতা দাস, হুগলি জেলা লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণের যে শিবির, তার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব চলছে আপনাদের সামনে। এই মুহূর্তে হুগলি জেলা লোকশিল্পীদের পরিচয়। আমাদের সঙ্গে অন্যান্য বিশিষ্ট অতিথিরা সবাই ছিলেন। সবাইকে আমরা আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এবং যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব তিনি কলকাতা থেকে এসছেন এবং এই অনুষ্ঠানে আমাদের নেতৃত্ব দিয়েছেন, তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি যে লোকশিল্পীরা সবাই এসছেন বিভিন্ন দূর দূরান্তের ব্লক থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে, তারা সবাই এখানে সময় নিয়ে দাঁড়িয়ে ধৈর্যের পরিচয় দিয়ে তারা তাদের নাম নথিভুক্ত করেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার সহযোগিতায় আজকের অনুষ্ঠানটা খুব সফলভাবে হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোকশিল্পী এখনও আছেন। আমরা আশা করছি খুব সুষ্ঠুভাবে সবার রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পন্ন হবে এবং সবাই মধ্যাহ্নভোজন করে আমাদের অনুষ্ঠানটা সুসম্পন্ন করবেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, সভাধিপতি সাহেব, পৌরপ্রধান, উপপৌরপ্রধান, হুগলি চৌচড়া পৌরসভা, মাননীয় পরিষদীয় সচিব থেকে শুরু করে মাননীয় অতিরিক্ত জেলা শাসক, মাননীয় মহকুমা শাসক, আমরা অনেক পরিশ্রম করে পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্য লোকশিল্পের পুনরুজ্জীবন এবং তার সাথে সাথে তাদের উপার্জন, যাতে করে তারা মানব সম্পদে পরিণত হতে পারে এবং সরকারি বার্তা বিভিন্ন প্রকল্পের তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেই অভিমুখে সরকারি নির্দেশ আমরা পালন করি জেলা মহকুমায়। এই উদ্যোগের মাধ্যমে, এই নথিবদ্ধকরণ শিবিরের মাধ্যমে আমরা অনেক আরও শিল্পীকে পাব, যারা আমাদের সাথে সংযোগ ঘটবে, একটা মেলবন্ধন ঘটবে। এই অনুষ্ঠান আয়োজনে আমি সর্বতোভাবে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করছি আমাদের জেলা প্রশাসনের কাছে। আমাদের যে মাননীয় জেলা শাসক, মাননীয় অতিরিক্ত জেলা শাসক, মাননীয় ওসি লোকপ্রসার, আমাদের ডিপিও এসএসএম সাহেব, মাননীয় এনডিসি সাহেব, মাননীয় ডিপিআরডিও সাহেব, ছাড়াও প্রশাসনের সঙ্গে সংযুক্ত সমস্ত প্রশাসকবৃন্দ এবং পুলিশ প্রশাসন সকলেই যেভাবে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং যেভাবে দাঁড়িয়ে থেকে এই কর্মসূচিকে সফল করার প্রয়াস করেছেন, তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি আমি ঘোষণা করলাম। এরপর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকায়ত সংস্কৃতির যে বিভিন্ন ধারা তার উপস্থাপনা করবেন যারা আমাদের লোকায়ত সংস্কৃতির সম্পদ, সম্মাননীয় লোকশিল্পীবৃন্দ। ধন্যবাদ। Thank you.
বাবুদের বাড়িতে খাই রে খাই কিরে শঙ্খ চিলের বাসা কিরে শঙ্খ চিলের বাসা বাবুদের বাড়িতে খাই রে খাই কিরে শঙ্খ চিলের বাসা কিরে শঙ্খ চিলের বাসা চোমের
চললে চল মৌনি দল মৌনি ঝান্ডা লেকে চল চক্রতে ইশরাতে তু পার্কে আগে চল চললে চল মৌনি দল মৌনি ঝান্ডা লেকে চল চক্রতে ইশরাতে तू पार के आगे चल देशो सेवा पे हमारा दिल उछाल पड़े गंगा जय से हिमालय से प्राणधारा बहे नेताजी बापूजी विद्यासागर की जय रवींद्रनाथ अरविंद स्वामी जी की जय चल चल मौनी दल मौनी झंडा लेके चल चक्रते इशराते तू पार के आगे चल देश सेवा पे हमारा दिल उछाल पड़े गंगा जय से हिमालय से प्राणधारा बहे नेताजी बापूजी विद्यासागर की जय रवींद्रनाथ अरविंद स्वामी जी की जय चल चल सबे भारत सन्तान मातृभूमि करे आह्वान चल चल सबे भारत सन्तान मातृभूमि करे आह्वान চন্দননগর ব্রতচারী অঙ্গনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ব্রতচারী পদ্ধতিতে ইষ্টাবাসন জানাই। আমরা বলে নিই গত আগস্ট মাসে এই টিমটি পশ্চিমবঙ্গের হয়ে প্রথম স্থান অধিকার করে এসেছে। অনেক অনেক ধন্যবাদ। চন্দননগর লোকসঙ্গীত পরিবেশন করবেন মহুয়া মুখোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান লোকসঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন স্কুলেতে ঢং 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 ঘন্টা উঠলো বেজে ও মেয়েরা পড়তে চলো সময় এসেছে যে স্কুলেতে ঢং 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 ঘন্টা উঠলো বেজে চলো মেয়েরা পড়তে চলো সময় এসেছে যে সব কন্যাই কন্যাশ্রী হয়ে ওঠো নতুন সাজে চলো মেয়েরা পড়তে চলো সময় এসেছে যে স্কুলেতে ঢং 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 ঘন্টা উঠলো বেজে চলো মেয়েরা পড়তে চলো সময় এসেছে যে কন্যাশ্রী 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 নমস্কার। আমরা শুরু করছি আমাদের এবারের অনুষ্ঠান বাউল গানের অনুষ্ঠান। এই বাউল গানের অনুষ্ঠানে এখন আপনাদের সামনে পরিবেশন করবেন বাউল গান সুভাষ দাস এবং তার সম্প্রদায়। শ্রদ্ধেয় শ্রোতা উপস্থিত আমার গুরু ব্যক্তি, সর্বপ্রথম তাদের শ্রীচরণে আমার সর্বপ্রথম প্রণাম, এবং যারা আমার ছোট ভাই এবং বোনেরা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। এই প্রথমেই আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ,
একলা নিতাই হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার নিতাই যদি ওরে ডাগরে নিতাই গৌরী বলে নিতাই যদি যদি মনে করে ও যদি মনে করে নিতাই বহুর দিলেও দিতে পারি একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার নিতাই যদি ওরে ডাকলে নিতাই গৌরী বলে নিতাই যদি যদি মনে করে যদি মনে করে নিতাই গৌরী দিলেও দিতে পারি একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার নিতাই নহ ও ভোলা মোলা ও পাগল মোলা সবে মাত্র একটি ঘটি ঘটির গোড়ায় নাই কমাতে
ভাবনা। আমাদের সরকার দিচ্ছে নানান যোজনা, মেয়ে হয়েছে বলে এত কিসের ভাবনা, মেয়ে হয়েছে বলে এত কিসের ভাবনা। আমাদের সরকার দিচ্ছে নানান যোজনা, মেয়ে হয়েছে বলে এত কিসের ভাবনা, মেয়ে হয়েছে বলে এত কিসের ভাবনা। কন্যাশ্রী প্রকল্পে কন্যাশ্রী প্রকল্পে শিক্ষা যোজনা আর মাথা তুলে দাঁড়িয়ে রবি হয়তো থাকবে না। কন্যাশ্রী প্রকল্পে শিক্ষা যোজনা আর মাথা তুলে দাঁড়িয়ে রবি হয়তো থাকবে না। বিয়ের বয়স ভাবতে পরে মেয়ের শিক্ষা সফল করে, বিয়ের বয়স ভাবতে পরে মেয়ের শিক্ষা সফল করে, স্বনির্ভর হয়ে তোমরা জেগে ওঠো না। মেয়ে হয়েছে বলে এত কিসের ভাবনা, মেয়ে হয়েছে বলে এত কিসের ভাবনা। नमस्कार। हेलो हेलो एक तो बेस्ट करो हेलो